হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ। আজকে তোমাদের কাছে আমার প্রথম ভিডিওটা নিয়ে এলাম। আমার প্রথম ভিডিওটা হচ্ছে সেট টু ফ্রেম সাইজ আর স্কেল টু ফ্রেম সাইজের মধ্যে ডিফারেন্সটা কি। সেট টু ফ্রেম সাইজ আর স্কেল টু ফ্রেম সাইজ জিনিসটা কি আগে আমরা একটু বুঝে নিই। ধরো তোমার কাছে একটা প্রজেক্ট আছে, মানে সিকোয়েন্স আছে, যেটা হচ্ছে 1080p। দেখো আমার এটা হচ্ছে 1920 1080, মানে 1080p রেজলিউশন একটা সিকোয়েন্স আমার কাছে আছে। ধরো তোমার কাছে যে ফটো বা কোনো ভিডিও আছে সেটা হচ্ছে এর থেকে হায়ার রেজুলেশন। আমার কাছে ধরো যেটা যেরকম একটা এটা আছে, দেখো 5824x3328 এটা আছে। তো আমি যদি এটাকে আমার ইম্পোর্ট করি, দেখো ভিডিও ফটোটা যেটা আছে এটা কিন্তু পুরো স্ক্রিন থেকে ছাড়িয়ে চলে যাচ্ছে, যেটা হয় আউট অফ ফ্রেম চলে যাচ্ছে বেসিক্যালি। তো আমরা প্রথমে এটাকে সেট করার জন্য, যাতে ফ্রেমে পুরো সেট হয়ে যায়, তো ওই জন্য আমরা ইউজ করি স্কেল টু ফ্রেম সাইজ। ঠিক আছে, সেম একই কাজের জন্য আমরা সেট টু ফ্রেম সাইজও ইউজ করি। দেখো আমি এখানে সেট টু ফ্রেম সাইজ করি, দেখো একটা হলো আমার তাহলে সেম স্কেল টু ফ্রেম সাইজ, একটা হলো সেট টু ফ্রেম সাইজ। ঠিক আছে, দেখো দুটোর মধ্যে তোমরা এক সাচ কোনো পার্থক্য দেখতে পাচ্ছ না। এবার আমি যদি এই প্রথমে স্কেল টু ফ্রেম সাইজটাকে আমাদের মোশনের এতে এসে স্কেলটাকে বাড়াই। ঠিক আছে, ধরো আমি স্কেল করলাম, দিয়ে আমি ধরো এটাকে ফোকাস করলাম। এবার আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ যেটাতে ইউজ করেছিলাম। এইটাতে যখন আসছি, এটার এফেক্টস কন্ট্রোল প্যানেলে তোমরা দেখবে স্কেলটা 32.5 হয়ে আছে। ঠিক আছে, এটাকে আমি যখন জুম করব, এবার দেখো দুটো ছবিকে আমি জুম করে নিয়েছি। দুটো ছবিকে যখন জুম করছি, দেখো যেটা আমরা স্কেল টু ফ্রেম সাইজ করেছিলাম, এটা দেখো স্কেল টু ফ্রেম সাইজ করা, এইটা দেখো এটা অনেকটা ব্লার্ড আউট হয়ে আছে, মানে কি বলবো, অনেকটা ডিস্টর্টেড। আর এইটা দেখো ওটার থেকে অনেকটাই বেটার, অনেকটাই বেটার। তো দুটো কিন্তু আলাদা। কেন আলাদা? তার কারণ হচ্ছে যখন আমরা স্কেল টু ফ্রেম সাইজ করি, তখন প্রিমিয়ার কি করে, আমাদের কাছে যে 4K ইমেজটা আছে ওটাকেও ডাউনগ্রেড করে বানিয়ে দেয় 1080, মানে তোমার সিকোয়েন্সের সেম বানিয়ে দেয়। এবার যদি তোমার কাছে ধরো 720p এর একটা সিকোয়েন্স সেটিংস থাকতো, তো এই ছবিটা ও 720 বানিয়ে দিত। তো অবভিয়াসলি ডেটা লস হচ্ছে, আমার পিক্সেলিটি তো একটু হবেই। কিন্তু আমরা যখন সেট টু ফ্রেম সাইজ করি, তখন কি করে প্রিমিয়ার, যে ছবিটা আছে, যে 4K ছবিটা আছে, ওটাকেও 4K হিসাবেই ট্রিট করে, শুধু ও স্কেলিংটা ডিফারেন্ট করে দেয়, আলাদা করে দেয়। ঠিক আছে, ধরো আমি যদি আবার এটাকে আন্ডু করি পুরো সেট করার জন্য, প্রথম অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, তাহলে দেখো আমি যদি সেট টু ফ্রেম সাইজ করি, দেখো 32.5। এই জন্য সেট টু ফ্রেম সাইজ করা উচিত, দিলে আমাদের হাই রেস আমরা আউটপুটটা পাবো। এবার ধরো তোমার মনে হতে পারে যে তোমার কাছে একটা লো রেজের ফটো আছে, কিন্তু তোমার হাই রেস সিকোয়েন্স, এইটা যেরকম, এই দেখো এই ছবিটার দেখো 275x183, অনেকটাই ছোট। আমি যদি এটাকে ইম্পোর্ট করি প্রিমিয়ারে, দেখো কতটা ছোট, জাস্ট এইটুকুনি একটা পোর্শন। ঠিক আছে, তো এটাকে যদি আমি স্কেল টু ফ্রেম সাইজ করি, বড় হচ্ছে, অবভিয়াসলি ডিস্টর্টেড। আবার এটাকেই যদি আমি সেট টু ফ্রেম সাইজ করি, এটাও দেখো দুটোই ডিস্টর্টেড, এখানে ডিস্টর্টেড দুটোই, কিছু করার নেই। তার কারণ হচ্ছে ওরা পিক্সেলটাকে বাড়িয়ে দিচ্ছে প্রিমিয়ার, এটা তো হবেই। এটা তুমি ছোট থেকে যখন বড়তে যাবে, অবভিয়াসলি তোমার পিক্সেলেটেড হবেই, এটাতে কিছু করার নেই। কিন্তু আমরা উল্টোটা যখন করছি, তখন আমরা সবসময় সেট টু ফ্রেম সাইজ ইউজ করবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুনি এই ভিডিওটাতে। আরও এরকম ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেলটাকে। আমার একটা ফেসবুক পেজ আছে, ওটা তোমরা ফলো করতে পারো। আমি ভিডিও এডিটিং শেখাই অনলাইন অফলাইন দুটোতেই। তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে ডিএম করতে পারো। আমি অফলাইনে কলকাতাতেই শেখাই, আর আমি 1-to-1 করাই। তো যাতে তোমরা একদম ক্লিয়ারলি ভিডিও এডিটিং সম্পর্কে পুরো জানতে পারো, ওই জন্য অনলাইনেও শেখাই। কলকাতার বাইরে যারা আছো তারাও শিখতে পারো আরামে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে ডিএম করতে পারো। চলো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।